So welcome to another video of এবং আজকের বিষয় বন্ধুরা এলোমেলো ক্লাসমেট না বোনের পশু বলতে পারবো না ভাই, প্রত্যেকদিন স্কুলে এসে নোংরামি করা চাই। অ্যামাজন জঙ্গলে এই মালগুলোকে ছেড়ে দিলে ওখানকার প্রাণীরা ভয় পালিয়ে যাবে। আরে কোন গ্রহের প্রাণী তোরা? স্কুলের বন্ধুত্ব হয় নোংরামি স্কেল দিয়ে, তুমি যত ভালো তোমার তত খারাপ নষ্ট আতঙ্কবাদী বন্ধু। বাবা বাবু সোনাদের আবার কিছু বলাও যাবে না। আর এই সময় বন্ধু না বাল বোঝা যায় না ভাই, টিফিন ঝেপে দিচ্ছে, কিছু বলতে গেলে দুধ টিপে দিচ্ছে। স্কুলে এসে দুধ টেপা কতটা সমাজভিত্তিক কাজ আমি বুঝি না ভাই। আর ছিলামও একটা বয়স স্কুলে, সারা মুখ দেখলেই মেয়েরা রিজেক্ট করে দেয়। তাও কি কাম, কি কাম শরীরে। তুমি কামের ফাঁদে পড়েছো। দেখো মেয়েরা স্কুলে যায় 70% অ্যাটেন্ডেন্স দিতে, ইম্পর্টেন্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করতে অথবা ফ্রেন্ডসদের সাথে মজা করতে, কিন্তু ছেলেরা স্কুলে যায় ভাই একে অপরকে খিস্তি করতে। তুমি কি ভাবছো এরা শুধু কথা বলে? না 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 না, এরা গালাগালির মাঝখানে একটা দুটো কথা বলে। এত ঢ্যামনা ভাই, এরা এত ফালতু প্রজাতি, আমি তোমাকে কি বলবো তোমাকে। এদেরকে ড্রেনের জলে চুবিয়ে গোবরে কোট করে গরম তেলে ভাজা দরকার। আবার ক্লাসের মধ্যেই এই মালগুলোর কিছু পোষা কুকুর থাকে। এই জল খাচ্ছ তুমি না বলে এত সাহস? দাঁড়াও নাম লিখবো। আরে আমি তো শুধু একটু জল খেলাম, এ কি? আবার আমার মুখের উপরে কথা, মনিটরের সাথে তর্ক মারাচ্ছ তুমি। স্টার দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবো কিন্তু। আরে সারা স্কুল লটিয়ে দেবো কিন্তু, এনকাউন্টার হয়ে যাবি। হ্যালো মনিটর, ক্লাসের কি অবস্থা? ওকে ড্যাডি। ইয়েস ড্যাডি। হ্যাঁ ক্লাসে যার বেশি গলা বেরোবে একদম ডাইরেক্ট শুট করে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার একটা স্কোপেই আছে, আপনি অর্ডার দিলে এক্ষুনি উড়িয়ে দেবো। এরপর ছুটির পরে মালগুলোকে গাছের সাথে বেঁধে উদুম খেলানো হতো, পরে এই মালগুলোই নেতা হয়েছে। এই মালগুলো ক্লাসের এমন এক প্রজাতি যারা ক্লাসের কোনো রুল মানে না। এদের মতে আমি রাজা, আমি সব, আমি কোনো নিয়ম মানি না, পৃথিবীর কোনো নিয়ম মানি না। অন্যান্য স্যারেরা এদের নাম শুনলে প্যান্টে মুতে ফেলে ভাই। হেডমাস্টারকে পারলে বাবার নাম ধরে ডাকে, এই সুব্রত নাতি কাম হিয়ার, এদিকে আয়। এদের দাপট দেখে স্কুলের ম্যামরা এদের প্রতি পাগল হয়ে যাচ্ছে। লিটারালি মারামারি লেগে গেছে ম্যামেদের মধ্যে, কে আগে বিয়ে করবে। আর এদের তুমি কিছু বলতেও পারবে না, এমন জায়গায় টিপবে তুমি 7 জন্ম আর বাবা হতে পারবে না। কে রে তুই চিনিস আমাকে? আর এই মালগুলোকে একদম ভদ্র ভেবো না, এত হারামি ভাই এরা, এত হারামি তোমাকে আমি কি বলবো। এরা এত পরিমাণ হারামি হয়, পরীক্ষার হলে একটু জিজ্ঞাসা করলে এরা এমন ভাব দেখাবে যেন উঁকি দিয়ে আমি এদের দুধ দেখছি। ঠিক পরীক্ষার কিছু মুহূর্ত আগে তুমি এদের জিজ্ঞাসা করবে, আরে ভাই আজ তো পরীক্ষা, তোর প্রিপারেশন কেমন? আরে ভাই কিচ্ছু তেমন পড়িনি। আরে জানিস না কাল রাতে জ্বর ছিল, একটু কিচ্ছু পড়তে পারি। কিন্তু ঠিক পরীক্ষার রেজাল্টের সময় এরা কিভাবে এত ভালো নাম্বার পেয়ে যায় গোটা স্কুল বুঝে উঠতে পারে না, এমনকি স্যারেরাও বুঝতে পারে না কে খাতা চেক করেছে। পশ্চিমবঙ্গের মানুষের থেকে এরা স্যারেদের পা বেশি চাটে। স্যার আমি কিন্তু ভালো চাটতে পারি, আপনার বাড়িতে টয়লেট পেপারেরও দরকার পড়বে না, আমি মাঝে মাঝে আপনারটা ব্লোও দিয়ে দেবো, আপনার সবকিছুকে আমি সাপোর্ট করবো স্যার, আপনার বউকেও হালকা ছেড়ে দেবো, আপনার টয়লেটও পরিষ্কার করে দেবো। দিন না 99%, দিন না 99% দিন না। এই 100% দিয়ে দাও তো। হ্যাঁ 100% দিয়ে দাও। এই যাও। এরকম কিছু ঘটনা দেখার পর তুমি বুকে পাথর জমিয়ে স্কুলে সার্ভাইভ করতে শিখে যাও। তোমারই পাশে বসে থাকা রিয়া আর সুপ্রিয় একে অপরটা নিয়ে নাড়ানাড়ি করছে, সেটা তোমাকে সহ্য করতে হয়। দেখো ক্লাসে অনেক ধরনের বন্ধু হতে পারে, তোমার শত্রু তোমার ভালো বন্ধু হতে পারে। এই দীপঙ্কর মালটাকে দেখেছিস? পুরো ফালতু নোংরা ছেলে একটা। আরে তুমিও দীপঙ্করকে হেড করো? আরে ভাই বুকে আয়। হ্যাঁ আর এই লোকটাকে যে কে স্যার করলো, কিছুই জানে না, দূর। আর পড়াশোনা সে তো পুরোই চলে গেছে। ছেলেদের ক্লাসমেটস। মেয়েদের ক্লাসমেট যেমন হয়। কি হলো ডাকছিস কেন? তুই আমার বিএফ এর এক্স হোস, আমি তোকে দেখাবোই না। তোরটা তো বড় হলো কি করে রে? আমাকে একটু বল না। কি ঢগের ক্লাস ভাই, ভালো লাগে না। এরা ভাই স্কুলে নিজে কি করতে আসে নিজেরাই জানে না। এদের বেসিক্যালি স্কুলে আসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, ক্লাসের কেউ এদের দেখতে পারে না। এদের দেখেই স্যারেরা নিজেদের কিছু স্পেশাল ডায়লগ তৈরি করে রেখে দিয়েছে। স্কুলে একটা টাইমের পর ঘুষখোর, বাড়ি গিয়ে বউ পেটানো, গলা অবধি করাপশনে ডুবে থাকা স্যারেরা বলতো, এই ঠিক করে পড়াশোনাটা করো শোনা, না হলে চাকরিটা কি তোমার বাবা এসে দিয়ে যাবে, নাকি সারা জীবন বসে বসে বাপের অন্ন ধ্বংস করবি? হাট। আরে সারাদিনের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ ছিল আমার ঘুম। বাড়িতে সব কাজ তোমার মা আর দিদি মিলে করবে, তোমার দিদি বাসন ধোবে, তোমার মা তোমায় খেতে দেবে, ভালোই তো। আমি কতই রঙ দেখি দুনিয়ায়। এই শালাদের দেখলে মনে হয় আম্বানি কেন রিচার্জের দামটা বাড়িয়েছিল। স্কুলে ক্লাসে বাড়িতে এদের গেম খেলা শেষ হয় না। ফ্ল্যাশব্যাক। এ ভাই মার না, ওদিকে এনিমি আছে, মার। ডক্টর ওখানে এনিমি আছে, মার মার। পেছন দিয়ে যা। আরে পেছনে ঢুকিয়ে দিয়ে দে।
এই শালাগুলো সব সময় গেম পেটাবে, আর না পেটালেও আরে একটু পরে অনায় না, হ্যাঁ আজকে পুজ দেবো, আরে গ্র্যান্ড মাস্টার যেতে হবে তো, আচ্ছা ঠিক আছে আরে তুই দুটো নাও তো না। হ্যাঁ বেঁচে থাকতে এদের অক্সিজেন লাগে না, একটা ফোন লাগে। আরে বাড়িতে থাকলেও এদের পাশে বসে একটু গেম খেলা যায় না, এনিমির বংশকে পুরো খিস্তি দিয়ে উদ্ধার করে দেবে। এই শালাগুলোদের দেখলেই মনে হয় মানুষকে কেন জননটা শেখানো হয়েছিল, উঠতে বসতে নাচতে গাইতে এদের কাম শেষ হয় না। রাতে একটু করবো, হ্যাঁ এই মালগুলো পারলে নিজের স্কুলে পর্যন্ত নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসবে, কোনো কাজ নেই, সারাদিন খালি পেটে একটা চুমু খেলাম। এদের কথায় এত কাম তুমি পাশে এসে দাঁড়ালে তোমারটা ভিজে যাবে, তোমার বুকে একটা চুমু খেলাম। এদের কথাবার্তার ধরন থেকে বোঝা যায় এদের প্রেম করার আসল উদ্দেশ্য হলো ওটাই। 50 Shades of Grey-তেও এত পজিশন নেই যতগুলো এরা নিজে বানিয়েছে। এই মালগুলো শালা এত গরিব নিজের ডেলিভারির টাকা পর্যন্ত নিজের বন্ধুদের থেকে ধার করে তারপর ট্রিট দেয়। স্কুলের পিকনিকে টাকা দিতে বললে এদের বিচিতে হেডেক হয়ে যায়, একটা লঙ্কা কিনে দেওয়ার পর্যন্ত ক্ষমতা নেই, কিন্তু মেয়েবাজি করার বেলায় একদম আম্বানি। এরা ভাই তোমার জন্মদিনে গান্ডে পিন্ডে গিলবে, কিন্তু নিজের জন্মদিনে এলেই সন্ন্যাসী হয়ে যাবে। ভাই একটু মাংস দে, একটু ভালো করে দেবে দেবী, একটু ভাইবটা যেন পাই, বুঝলি তো, বুঝছিস তো ব্যাপারটা। হ্যাঁ ভাই পেটির মাছটা দিবি, হ্যাঁ পেটির মাছটাতে, হ্যাঁ পেটি খুব পছন্দ করি ভাই, মাছের পেটি। আর দিবি না? আরে তোর রসগোল্লা তো চাইছি না, আরে দুটো রসগোল্লা দিয়ে যা না। 2000 years later. এই ভাই তোর জন্মদিন তো চলে গেল, ট্রিটটা দিবি না? আমার জন্মদিন তো ভালোই সাটিয়েছিলে। এই পাপ করলে তোমার নরকেও জায়গা হবে না বচ্চ, তোমাকে তো স্বর্গে যেতে হবে বচ্চ। কিন্তু বন্ধুর জন্মদিনে ট্রিট চাইলে এর থেকে নোংরা খারাপ কাজ আর হয় না, এর থেকে নিকৃষ্ট পাপ পৃথিবীতে একটা হয় না। স্বয়ং ভগবান বলে গেছেন বন্ধুর জন্মদিনে কোনোদিন ট্রিট চাইতে নেই, বন্ধুকে ট্রিট দিতে আছে, কিন্তু জন্মদিনে ট্রিট চাওয়া মহাপাপ। শুয়োরের বাচ্চা। এ ভাই এদিকে আয় না, ভাই এদিকে একটু আয় না, আমি একটু ভিজতে চাই। একটু ভিজতে চাই। আরে তাতে কি হয়েছে, বন্ধুর পেছনে চাটি মারতেই পারে। আরে বেঞ্চের তলায় একটা শ্যাম্পুই পড়ে আছে ভাই, অন্য কিছু নয়। दोस्तों मैं इस जूते को भी खरीद सकता हूँ, सब कुछ खरीद सकता हूँ, पैसों में अंधा हो गया हूँ, अंबानी मेरे लोड़े पे। जी हाँ दोस्तों, वो भी सोने का है। সো হ্যালো গাইস, তোমাকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্কুলে এসেছি, আমরা আজকে স্কুলের ব্লগ করব। ওই দেখো স্যার ওখানে বউয়ের সাথে কথা বলছে, এই মালটা এখানে উল্টোপাল্টা কাজ করছে, দেখো এই দেখো। তোমরা ভালো আছো তো? হ্যাঁ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এক্ষুনি। আরে এখানে অনেক গরিব বাচ্চারা এসেছে ভাই, আমি এখানে থাকতে পারবো না, এক মিনিটও থাকতে পারবো না। হ্যালো গাইস, দেখো আমাদের স্কুলে স্যারেরা চলে গভর্নমেন্টের টাকায়, কিন্তু আমাদের স্কুল সেটা না, আমাদের স্কুল চলে আমার অ্যাডসেন্সের টাকায়। তাছাড়া দুটেপা বন্ধু, বড়লোক বন্ধু, নেকা বন্ধু, চোর বন্ধুরা তো আছেই। স্কুলে মেয়েদের কাজ দেখেছেন, সবসময় ছবি তুলছে, স্ন্যাপ ইউজ করছে, একে অপরের চুগলি করছে, একে অপরের চুল ধরে টানাটানি করছে, কত অ্যাক্টিভিটি মেয়েদের, কত ভ্যারাইটি রকমের অ্যাক্টিভিটি। আর ছেলেদের অবস্থা দেখেছেন আপনি, পারলে একে অপরেরটা নিয়ে টানাটানি করবে এরা। ছেলেরা ক্লাস না থাকলেই পালিয়ে যায় ভাই, নয় মাঠে খেলবে, নয় স্যারের বউকে লাইন মারবে। আমার ক্লাস না থাকলে ভাই আমি আমার বন্ধুদের ক্লাসমেটদের সাথে আমি ছাদে গিয়ে বসে থাকতাম ভাই স্কুলে। কি আনন্দ, সে কি দিন, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ওখানে বসে বসে টিফিন খাচ্ছি, আলাদাই জীবনযাপন, আলাদাই লাইফস্টাইল ভাই। কত কিছুই না করেছি আমার স্কুল লাইফে এই ছেলেগুলোদের সাথে। তাই বলছি ভাই, লাইফ একটাই, স্কুল লাইফ জীবনে একবারই আসবে, তাই যতটা পারো যতটা ভালো করে হোক এনজয় করে না ভাই। এই লাইফটা তুমি ফিরে পাবে না কোনোদিন, কারণ তোমার জীবনে গোল্ডেন মুহূর্তগুলো কিন্তু এই স্কুল লাইফে ভাই, এরপরে আর কোনোদিনও ফিরে আসবে। এমন কিছু কাণ্ড নেই যা বন্ধুদের সাথে আমি করিনি। তো যতটুকু টাইম তোমাদের বাকি আছে ততটুকু তোমরা ভালো করে এনজয় করে নাও, ভালো করে মজা করো, আনন্দ করো। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমাকে কমেন্টে জানিও তুমি নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও। আমি আরও কিছু এই টপিকের মানে এরকম কিছু ভিডিও আরও কিছু বানাবো, আরও অনেক কটা বানাবো। কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা আমাকে হাইলাইট করে আমাকে বললো যে এই ক্যারেক্টার বা এই পার্টটা আমার সবচেয়ে ভালো লেগেছে, নিশ্চয়ই বলো কিন্তু। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা খুব একটা ভালো চলছে না, চ্যানেলটা একটু গ্রো করাতে হবে, তোমরাই পারবে একটা গ্রো করাতে। তো চলো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আমি হলাম রোমিও লেডি কিলার।